أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر। আমরা যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু, যারা অত্যাচারিত হওয়ার পরে, নির্যাতিত হওয়ার পরে, নিপীড়িত হওয়ার পরে, কষ্ট পাওয়ার পরে যারা হিজরত করেছে, লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় উত্তম ঠিকানা, উত্তম আবাসন দান করব। ওয়ালা আজরুল আখিরাতি আকবার, আর আখিরাতের বিনিময় এটা তো অনেক বড়, অনেক বিশাল, ব্যাপক। তো আল্লাহ তাআলা যে বলেছেন যে আমি তাদেরকে অবশ্যই দুনিয়ায় উত্তম আবাসন দান করব, সেই উত্তম আবাসনটা কেমন, সেটি কোন জায়গায় এবং তার মর্যাদা কেমন, এটি আমরা আগে জানব, তারপরে ধারাবাহিকভাবে হিজরতের বিষয়গুলি আসবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদের জন্য, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তারা তাদের প্রয়োজন ছিল কোথাও না কোথায় আশ্রয় নেওয়ার, যেখান থেকে আল্লাহ পাকের তাওহীদের বাণী তারা নির্দ্বিধায় প্রচার করতে পারবেন, মানুষের কাছে পৌঁছতে পারবেন, আল্লাহ পাকের ইবাদত করতে পারবেন, কোনো বাধা আসবে না। এমন একটি জায়গার প্রয়োজন ছিল, কারণ এত নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের পরে তাদের জন্য মক্কায় অবস্থান করার মতো তার পরিবেশ বিরাজ করছিল না। তো একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে তাকে হিজরতের স্থান, অর্থাৎ তিনি যেখানে যাবেন নির্দেশনা দেওয়া হয়, স্থান দেখানো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, রাআইতু ফি মানামি আন্নী উহাজিরু মিন মক্কাতা ইলা আরদি বিহা নাখলুন ফাযাহাবা ওয়াহলিয়া ইলা আন্নাহা আল ইয়ামামাতু আও হাজারু ফাইযা হিয়া আল মাদিনাতু ইয়াসরিব। আমি স্বপ্নে দেখলাম যে আমি মক্কা থেকে এমন একটি জায়গায় হিজরত করছি যেখানে অসংখ্য খেজুর গাছ রয়েছে, খেজুরের বাগান রয়েছে। আমি ভাবলাম এটি ইয়ামামা অথবা হাজার এটি হবে। পরে জানতে পারলাম সেটি হলো ইয়াসরিব, অর্থাৎ মদিনা আল মুনাওয়ারা তিনি স্বপ্নে দেখেছিলেন। এখানকার বিষয়ই তাকে স্বপ্নে দেখানো হয়েছিল। আমরা কিন্তু গত পর্বে ইয়াসরিবের ভূমির অবস্থা সম্পর্কে জেনেছি, যে ইয়াসরিবে কেমন ছিল, পাহাড় বেষ্টিত, কতটা নিরাপদ ছিল, আল্লাহ তাআলা কেন এই জায়গাকে রাসূলের জন্য বাছাই করলেন, এ বিষয়গুলি কিন্তু আমরা গতদিনে আলোচনা করেছি। যারা বিগত দিনের বিষয়গুলি দেখেননি তাদের জন্য এটি বুঝতে কষ্ট হবে। তো মদিনা মুনাওয়ারার কিছু নাম হাদিসে পাওয়া যায়, কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেগুলি ইরশাদ করেছেন। এক নম্বর, এখানকার পূর্ব নাম ছিল ইয়াসরিব। এটা তো আমরা সেই শুরু থেকেই জেনে এসেছি, যে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আহজাবের 13 নম্বর আয়াতে এই নাম সম্পর্কে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوا। এখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আহলাল ইয়াসরিব, হে ইয়াসরিববাসী। এখানে ইয়াসরিব নামে আল্লাহ তাআলা নামকরণ করেছেন, অর্থাৎ পূর্ব নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 13 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এছাড়া মদিনার আরেকটি নাম হচ্ছে তাবা বা পবিত্র ভূমি। যেমন মুসনাদে আহমদ এসেছে, মান সাম্মাল মদিনাতি ইয়াসরিবা
ফালিয়াস্তাগফিরুল্লাহ আজ্জা ওয়া জাল্লা হিয়া তাওবা হিয়া তাওবা। যে ব্যক্তি মদিনাকে ইয়াসরিব বলবে সে যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনা নামকরণ করলেন, এ শহরের নাম যখন হয়ে গেল মদিনাতুর রসুল, এ নাম যখন হয়ে গেল, মদিনা মুনাওয়ারা যখন হয়ে গেল, তখন হুজুর বললেন যে এটার নাম মদিনা মুনাওয়ারা, কেউ এটাকে ইয়াসরিব বলে আর ডাকবে না। আর যদি কেউ ইয়াসরিব বলেও ফেলে সে যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আর মদিনা হলো তওবা, এটা হচ্ছে পবিত্র। এখানে আল্লাহ পাক এই জায়গাকে পবিত্র করেছেন, নিরাপদ করেছেন, সকল কিছু থেকে হেফাজত করেছেন। এবং মদিনা এ নামটি তো আমরা সকলেই জানি। এ সম্পর্কে কোরআনে কারীমের সূরা তওবার 101 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, وَمِمَّنْ حَوْلَكُمْ مِنَ الْأَعْرَابِ مُنَافِقُونَ وَمِنْ أَهْلِ الْمَدِينَةِ مَرَضُوا عَلَى النِّفَاقِ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে মদিনা, মদিনার লোকদের কথা বলেছেন যারা মদিনা অবস্থান করে। এছাড়া মদিনাকে কোথাও মুবারক বলা হয়েছে, বরকতময় বলা হয়েছে, মুনাওয়ার বলা হয়েছে, জ্যোতির্ময়, এবং মুশাররফ বলা হয়েছে, মর্যাদাপূর্ণ ইত্যাদি নামে মদিনাকে গুণান্বিত করা হয়। যদি আমরা দুটি নাম একসঙ্গে বলে থাকি, মদিনা আল মুনাওয়ারা অর্থাৎ জ্যোতির্ময় শহর, এ নামটি সবচেয়ে প্রসিদ্ধ এবং এই নামটি বেশি ব্যবহার হয়ে থাকে। মদিনার প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এরিয়া সম্পর্কে বলেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মক্কাতা আও আশাদ্দা। হে আল্লাহ, আমাদের অন্তরে মদিনার মুহাব্বত ঢেলে দিন, মদিনার ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত করে দিন। যেমনভাবে আপনি মক্কার প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছেন এবং মানুষকে তার প্রতি আকর্ষিত করেছেন, বরং ও আও আশাদ্দা, তার চাইতেও বেশি মক্কারকে মানুষ যতটা ভালোবাসে মদিনাকে যেন তার চাইতেও বেশি ভালোবাসে। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর জন্য দোয়া করতেন। মদিনায় যখন কোনো মানুষের, যেহেতু সেখানে চাষাবাদ ছিল, বিভিন্ন ফল ফলাদি চাষাবাদ হতো, সবজি চাষাবাদ হতো, যখনই কারো গাছে বা কারো বাগানে কোনো নতুন ফল আসতো, সেই ফলটা এনে তারা প্রথমে বরকতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া হিসেবে নিয়ে আসতো। যেমন হাদিস এসেছে, কানান নাসু ইযা রাআউ আউওয়ালা থামারি জাউ বিহি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইযা আখাযাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি থামারিনা ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা আবদুকা ওয়া খলিলুকা ওয়া নাবিয়্যুক ওয়া ইন্নী আবদুকা ওয়া নাবিয়্যুক ওয়া ইন্নাহু দাআকা লিমাক্কাতা ওয়া ইন্নী আদউকা লিমাদিনাতি বিমিসলি মা দাআকা লিমাক্কাতা ওয়া মিসলি মাআহু। অর্থাৎ লোকদের গাছে যখন প্রথম কোনো ফল আসতো, অর্থাৎ তারা যখন গাছে কোনো ফল দেখতে পেত, সেটিকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। হুজুর সেইটাকে গ্রহণ করতেন, সেটাকে নিতেন এবং সেটি হাতে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, আয় আল্লাহ আমাদের ফল ফলাদির মধ্যে বরকত দিয়ে দাও। ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা, আল্লাহ তাআলা এই শহরের মধ্যে আমাদের শহরে বরকত দাও। ওয়া বারিক লানা ফি সাইনা, এবং আমাদের সায়ের মধ্যে বরকত দাও। ওয়া মুদ্দিনা, মুদ্দের মধ্যে বরকত দাও, অর্থাৎ তাদের যে ওজন পরিমাপক বিভিন্ন বিষয়গুলি ছিল, এগুলি নিয়ে হুজুর বরকতের দোয়া করেছেন এবং বলেছেন, আয় আল্লাহ, ইব্রাহিম তোমার বন্ধু ছিলেন, তোমার নবী ছিলেন, তিনি যেমন মক্কার জন্য দোয়া করেছিলেন, আমি মদিনার জন্য অনুরূপ বরকতের দোয়া করছি।
ওয়ামিসলুহু মাআহু, এবং তার চাইতেও বেশি দ্বিগুণ কামনা করছি। মক্কাকে তুমি যতটা ফজিলত দিয়েছ, বরকতময় করেছ, আল্লাহ মদিনাকে তার চাইতে বেশি দ্বিগুণ ফজিলত দিয়ে বরকতময় করে দাও। এটি সহিহ মুসলিমে এসেছে 1373 নম্বর হাদিস। তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকেই তো মক্কার মর্যাদা আছে, কিন্তু মদিনাকে যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার জন্য দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছিলেন, এই কারণে মক্কার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। মক্কার আল্লাহ তাআলা বরকত দিয়ে ঢেলে দিয়েছেন। ফসলে তাদের ফসল ছিল না, কিন্তু তাদের খাবারে বরকত দিয়েছেন, ফল ফলাদিতে বরকত দিয়েছেন, তাদের মাংসে বরকত দিয়েছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনুরূপ দোয়া করেছেন যে মক্কাবাসীর জন্য আমার পিতা ইব্রাহিম যেমন দোয়া করেছেন, আমি মদিনাবাসীর জন্য দোয়া করছি, আপনি তার চেয়ে দ্বিগুণ করে দিন। যেহেতু সর্বকালের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার জন্য দোয়া করেছেন, আর আল্লাহ তাআলা তা কবুল করেছেন। সুতরাং মক্কার চাইতে মদিনার বরকত বেশি, কিন্তু মক্কার কাবা ঘরের যে অংশটুকু, এই অংশটুকুর মর্যাদা বেশি। এই ব্যাপারে মুহাদ্দিসগণ কেউ কেউ বলেছেন, মুফাসসিরদের বা মুহাদ্দিসদের কেউ কেউ বলেছেন যে সবসময় মক্কার মর্যাদা বেশি, আবার কেউ বলেছেন না মক্কার চাইতে মদিনার মর্যাদা বেশি, আবার কেউ বলেছেন না মদিনার চাইতে মক্কার মর্যাদা বেশি। তবে দুটিকে সামঞ্জস্য করেছেন এইভাবে, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা মদিনাকে মক্কার দ্বিগুণ বরকত ঢেলে দিয়েছেন, কিন্তু মক্কার হারামের মর্যাদা, এইটুকুর মর্যাদা মদিনার পুরো অংশের চাইতে বেশি, কিন্তু মদিনার মর্যাদা মক্কার পুরা শহরের চাইতে আল্লাহ তাআলা মদিনার মর্যাদা বেশি দিয়েছেন, মদিনাতে বেশি বরকত ঢেলে দিয়েছেন। এবং শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ব্যাপারে বলেছেন, লা ইয়াদখুলুল মাদিনাতা রু'বুল মাসীহিদ দাজ্জাল লাহা ইয়াওমাইদিন সাবআতু আবওয়াব আলা কুল্লি বাবিন মালাকান। অর্থাৎ মদিনায় দজ্জালের ভীতিও প্রবেশ করবে না, দজ্জালের ভয়। শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হবে দজ্জাল, সে এখানে প্রবেশ করতে পারবে না। এবং এর 60টি দরওয়াজা থাকবে, শহরের চতুর্দিকে 60টি দরওয়াজা থাকবে। প্রতিটি দরজায় সে যখন প্রবেশ করতে যাবে, 2 জন ফেরেশতা তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবে, সে যেন সেখানে প্রবেশ করতে না পারে, মদিনাবাসীদেরকে বিভ্রান্ত করতে না পারে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার সমস্ত পঙ্কিলতাকে দূর করে দিয়েছেন, নেফাকিকে দূর করে দিয়েছেন, মুনাফিকদেরকে মদিনা থেকে বের করে দিয়েছিলেন। শুধু সেটি নয়, মদিনা থেকে মুশরিকদেরকে, ইহুদিদেরকে বের করে দেওয়া হয়েছে। যেমন হাদিস শরীফে এসেছে, মুসলিমে এসেছে, আলা ইন্নাল মাদিনাতা কালকির তুখরিজুল খাবিসা লা তাকুমুস সাআতু হাত্তা তানফিয়াল মাদিনাতু শিরারাহা কামা ইয়ানফিল কিবরু খাবাসাল হাদিদ। জেনে রাখো, মদিনা হচ্ছে হাপরের মতো, অর্থাৎ কামার যে লোহা পোড়ানোর জন্য যে হাপড় ব্যবহার করে, এই হাপড়ের সঙ্গে তুলনা করেছেন। হাপড় যেমন লোহার মরিচাকে পরিষ্কার করে দেয়, এটাকে চকচকে করে দেয়, মদিনা ঠিক মানুষকে তেমন পরিষ্কার করে দেয়। মদিনায় গেলে পরে মানুষের হৃদয়টা প্রশান্তিতে ভরে যায়। আমরা এখনও পর্যন্ত যারা মক্কা মদিনা সফর করেন বা সেখানে গিয়েছেন, তাদের কাছ থেকে আপনি শুনে দেখবেন, জেনে দেখবেন, বা আপনি যদি যেয়ে থাকেন অনুভব করবেন, আপনার হৃদয়ের যে শান্তি, প্রশান্তিটা মক্কায় যতটা না বেশি পাওয়া যায়, তার চেয়ে আল্লাহ তাআলা মদিনাতে অন্তরে বেশি প্রশান্তি দান করে থাকেন। তো এই জায়গায় রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না পর্যন্ত এই মদিনার ভিতরে শিরারাহা নিকৃষ্ট লোকের বসবাস হবে। অর্থাৎ যখন মদিনাতে নিকৃষ্ট লোকের উদ্ভব হবে, নিকৃষ্ট লোকেরা বসবাস করবে এবং তাদেরকে বের করে দেওয়া হবে না, তখনই বুঝবে যে কিয়ামত খুব সন্নিকটে এসে গিয়েছে। এ হচ্ছে মদিনার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এবং মদিনায় যদি কেউ কষ্টেও পড়ে, মদিনার ব্যাপারে কেউ বলেছেন মদিনায় কেউ বসবাস করছে, সে খুব কষ্টে পড়ে গেল, তার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, সহিহ মুসলিমের হাদিস এসেছে, লা ইয়াসবুতু আহাদুন আলা লাওয়াইহা ওয়াজাহাতিহা ইল্লা কুনতু লাহু শাফিআন আও শাহীদান ইয়াওমাল কিয়ামা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদিনায় কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, দরিদ্রতার সম্মুখীন হয় এবং তারপরেও এখানে সে টিকে থাকে, অটল থাকে, হুজুর বলেছেন কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী হয়ে যাব। সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু তাই নয়, কেউ যদি এখানে মৃত্যুবরণ করে তার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, মান ইসতাতাআ আন ইয়াবুতা বিল মাদিনাতি ফালিয়াবুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়াবুতু বিহা। এটি তিরমিজিতে এসেছে 3917 নম্বর হাদিস। যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করতে সক্ষম, যার জন্য সম্ভব হয় সে মদিনায় মৃত্যুবরণ করবে, এরকম সম্ভাবনা বা এইরকম যার দ্বারা সম্ভব সে যেন অবশ্যই মদিনায় মৃত্যুবরণ করে। কেননা যে ব্যক্তি শহরে মৃত্যুবরণ করবে, রাসূলুল্লাহ বলেছেন আমি তাকে শাফাআত করব। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবং এই কারণেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শাহাদাতের মৃত্যু দিন অথবা আপনার রাসূলের শহরে মওত দান করুন। বুখারীতে বর্ণনাটি স্পষ্টভাবে রয়েছে। এখন এই মদিনার এরিয়া কতটুকুন জায়গাকে মদিনার এরিয়া বলা হয়েছে, এ ব্যাপারেও সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মাদিনাতু হারামুম মা বাইনা আইর ইলা সাওরি। অর্থাৎ আইর পাহাড় থেকে সাওর পাহাড় পর্যন্ত, অর্থাৎ যে সাওর পাহাড়ের গুহায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন হিজরতের রাত্রিতে। তো সে আইর পাহাড় থেকে শুরু করে সাওর পর্যন্ত এটি হচ্ছে মদিনার হারাম। অর্থাৎ মক্কার এরিয়াটা যেমন হারাম করা হয়েছে, এখানে এই মাতাফের ভিতরে যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, ঝগড়া বিবাদ ইত্যাদিকে যেমন হারাম করা হয়েছে, ঠিক অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার আওর পাহাড় থেকে শুরু করে নিয়ে সাওর পাহাড় পর্যন্ত এই পুরো এরিয়াকে হারাম ঘোষণা করেছেন। এই জায়গার ভিতরে মারামারি করা, হানাহানি করা, চুরি করা, ডাকাতি করা ও এরপরে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, এগুলিকে হারাম করা হয়েছে। এবং রাসূলুল্লাহ বলেছেন, ফামান আহদাথা ফিহা হাদাসান, যে ব্যক্তি এখানে কোনো বিদআতকে আবিষ্কার করবে সে ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত, ফেরেশতাদের পক্ষ থেকে লানত এবং সমস্ত মানুষের পক্ষ থেকে লানত। লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলান, এবং কিয়ামতের দিন তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল করা হবে না। এবং মদিনায় অনেকগুলি কূপ রয়েছে, যে সকল কূপের ব্যাপারে হাদিস এসেছে। মদিনার কূপগুলির ভিতরে যেগুলি প্রসিদ্ধ কূপ, যেগুলি আমরা ইতিহাস থেকে পাই, তার মধ্যে একটি হচ্ছে বাইরাহা। এটি ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের মধ্যে অন্যতম একটি বাগান। তিনি অত্যন্ত ধনী ছিলেন এবং তার যে বাগান ছিল সে বাগানের মধ্যে এই কূপটি ছিল এবং এই জন্য এই কূপের নামেই বাগানেরও নামকরণ করা হয়। তো সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে যেতেন, সে বাগানে যেতেন, সেখান থেকে পানি পান করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যখন এই আয়াতে কারিমা নাজিল হয় সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে কারিমা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় সদকা না করবে, আল্লাহর রাস্তায় দান না করবে। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে রাসূলের খেদমতে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে পছন্দের বাগানটি আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। নিজের পরকালের জন্য, পরকালে মুক্তির জন্য, আল্লাহর কাছে পুরস্কার লাভের জন্য সাহাবায়ে কেরাম কীভাবে করে সব কিছুকে বিসর্জন দিয়েছেন। সব যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, সঙ্গে সঙ্গে তারা তা দিতে প্রস্তুত হয়ে গিয়েছেন। তাদের মর্যাদা তো এমনি বাড়েনি, আল্লাহ তাআলা তো এমনি বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আরেকটি কূপ ছিল, সেই কূপের নাম ছিল আরিস।
এ কূপ সম্পর্কে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি একদিন ঘর থেকে উযু করে বের হই এবং আমার ইচ্ছা ছিল যে আমি আজকে সারাদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দেব। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের নিকটবর্তী কুবা এলাকায় একটি বাগানে প্রবেশ করলেন। আমিও তার পিছু পিছু গেলাম এবং তিনি যে সেখানে এই আরিস নামক কূপের কিনারে বসে কূপের দিকে পা ঝুলিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, এটি হচ্ছে সেই কূপ। তারপরে আরও কিছু বর্ণনা আছে, এটা বলতে গেলে লম্বা হয়ে যাবে, আমরা সেদিকে যাব না। এবং এই কূপে বসেই তিনি, এতটুকু বলা যায় যে ওই সাহাবীর মাধ্যমে অর্থাৎ আবু মুসা আশআরীর মাধ্যমে তিনি আবু বকর গেলেন, কিছুক্ষণ পরে ওমর গেলেন, কিছুক্ষণ পরে ওসমান গেলেন এবং তাদের প্রত্যেককে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আপনারা এই হাদিসটি পাবেন সহিহ বুখারীতে 3674 নম্বর হাদিসে বিস্তারিত বিবরণ এসেছে এ ব্যাপারে। আরেকটি কূপ ছিল বুজা, অর্থাৎ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কূপ সম্পর্কে একবার জিজ্ঞেস করেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কূপে তো মৃত কুকুর ইত্যাদি আবর্জনা ফেলা হয়, এই কূপের পানি কি উত্তম হবে? এটা দিয়ে কি পবিত্রতা অর্জন করা যাবে? তো এটি আগের ঘটনা ছিল, আগে হয়েছিল। পরবর্তীতে কূপকে পরিষ্কার করা হয় এবং সেখানে পানি সরবরাহ করা হয়, সেখান থেকে সাহাবা একরাম উজু করতেন। এই জন্য ওই সাহাবী প্রশ্ন করেছিলেন। তখন হুজুর বললেন, ইন্নাল মাউ তুহুরুন লা ইউনাজ্জিসুহু শাইউন, নিশ্চয়ই পানি হচ্ছে পবিত্র, আর সে সকল অপবিত্র জিনিসগুলিকে পবিত্র করে দেয়, নাপাককে পবিত্র করে দেয় এ পানির মাধ্যমে। আরেকটি কূপ ছিল রুমা। এই কূপটি সম্পর্কে বিখ্যাত ঘটনা রয়েছে। এই কূপটি ছিল ইহুদির দখলে এবং মদিনায় যতগুলি কূপ ছিল তার মধ্যে এই রোমা কূপের পানি ছিল অত্যন্ত সুমিষ্ট, সুস্বাদু, সুন্দর। এজন্য মদিনাবাসী এবং সাহাবায়ে কেরাম তারা সেই কূপ থেকে পানি কিনে নিয়ে তারা পান করতেন। তো একদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কূপটি কিনে নিয়ে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন। বুখারীর বর্ণনায় যেটি এসেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি তোমাদেরকে আল্লাহর নামের কসম করে বলছি, কেবল সাহাবীদেরকে এই প্রশ্ন করছি, তোমরা কি জানো না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোমা কূপ খনন করবে সে জান্নাতে যাবে। এরপর আমি সেই কূপ খনন করেছি। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে সাহাবীরা সত্যায়ন করে বলেন যে হ্যাঁ, তিনি সত্য বলেছেন। এবং এই কূপটির ব্যাপারে আরেকটি বর্ণনা যেটি পাওয়া যায়, যেহেতু ইহুদি এটিকে ক্রয় করে রেখেছিল এবং এটিকে মুসলমানদের পানি নিতে কষ্ট হতো, তো প্রথমে সে বিক্রি করতে চায়নি এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে দাম দর করেন যে তুমি তো পুরা কূপটি বিক্রি করবে না, তাহলে আমাকে অর্ধেক দাও। তো অর্ধেক কূপ যখন তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে একদিন আমি পানি নেব, একদিন তুমি নেবে। তো এইভাবে করে অর্ধেক দামে বিক্রি হয়, প্রায় এটি 20,000 দিনারে সে সময় কূপের অর্ধেকটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে নেন এবং কিনে নিয়েই তিনি মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন যে আমার পালার দিন তোমরা সকলেই পানি নিয়ে যাবে এবং পানিকে মজুত করে রাখবে পরের দিনের জন্য। তো ইহুদি দেখলো যে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিনে নিলেন, তখন সে তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়াকফ করে দিয়েছেন। ওই দিনে তো ইহুদির কোনো সেদিন ক্ষমতা নাই, কূপের উপরে অধিকার নাই। মুসলমানরা আসতো, মদিনাবাসী আসতো, পানি নিয়ে পরের দিনের জন্য তারা পরিবারে মজুত করে রাখত। এজন্য ইহুদির ব্যবসায় লালবাতি জ্বলল, আর সে পরবর্তীতে ওসমানকে বলল যে তুমি পুরা কূপটাই নিয়ে নাও। পরবর্তী ওসমান তখন পুরা কূপটা নিয়ে নেন এবং মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কূপ কিনে নেবে বা এটাকে আরও নতুন করে খনন করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেই সংবাদটাই পরবর্তীতে দিয়েছিলেন। আরেকটি কূপ ছিল গারাস। এই কূপগুলি ছিল মক্কার বিখ্যাত কূপ এবং এগুলি থেকে তারা পানি সংগ্রহ করতেন। এবং মক্কায় ছিল উহুদ পাহাড়, যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল যার পাশে। উহুদ পাহাড় সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন যে হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটি এমন এক পাহাড় যে আমাদেরকে মহব্বত করে, আমরাও তাকে মহব্বত করি। যে পাহাড় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একদম শীতল হয়ে গিয়েছিল, তুলার মতো নরম হয়ে গিয়েছিল, যে পাহাড়টি রাসূলুল্লাহর জন্য সে রাসূলকে মহব্বত করেছে, সে কথাই রাসূল বলেছেন। এছাড়াও সেখানে জান্নাতুল বাকি কবরস্থান যেটাকে বলা হয়,
আমরা সকলেই বাকি কবর বলে জানি। বাকি গরকাত এই কবরস্থান সেখানে অবস্থিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই হয়তো আয়েশা বলেন যে তিনি মাঝে মধ্যেই রাতের বেলায় যেদিনে আমার কাছে অবস্থান করতেন, আমার পাশে থাকতেন, আমার পাশে ঘুমাতেন, রাতের শেষ ভাগে তিনি চলে যেতেন বাকিউল গারকাদে, কবরস্থানে চলে যেতেন এবং সেখানে যে তিনি দোয়া করতেন, আসসালামু আলাইকুম দারু কওমিল মুমিনিন ওয়া আতাকুম মা তুআদুনা গাদা ওয়া মুআজ্জিলুনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আল্লাহুম্মা গফির লি আহলি বাকিঈ গরকাদ। হে এ ঘরের বাসিন্দারা, মুমিন বাসিন্দারা, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। তোমাদেরকে যা কিছুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা তোমরা শীঘ্রই, অতি শীঘ্রই তোমরা তা পেয়ে যাবে। আর আল্লাহ চাইলে অবশ্যই আমরা অল্প সময়ের ভিতরে আমরা তোমাদের সঙ্গে মিলিত হব। আর বলতেন, আল্লাহ এই বাকিউল গারকাদে যারা সমাহিত আছে, এই কবরস্থানে যারা সমাহিত আছে, আল্লাহ তুমি তাদের সকলকে মাফ করে দাও। এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বলেন, হে রাসূল, আমরা যখন কবরের কাছে যাব তখন কি দোয়া পড়ব? আমরা কিন্তু কবরের পাশে গেলে সাধারণত দোয়া পড়ি যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এতটুকুন বলেই শেষ করি, বা আমাদেরকে সংক্ষিপ্ত দোয়া শেখানো হয়েছে। কিন্তু সহিহ মুসলিমের যে দোয়াটি এসেছে তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, আসসালামু আলা আহলি দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমাত ওয়া ইয়ারহামুহুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। যে এভাবে বলবে, কবরবাসী মুমিন এবং মুসলমানদের প্রতি সালাম, তাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ আগে যারা চলে গিয়েছে, ওয়াল মুস্তাকদিমিন, আগে যারা চলে গিয়েছে এবং যারা পিছনে আছে তাদের সকলের প্রতি যেন আল্লাহ দয়া করেন, এবং আমরাও ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে মিলিত হব। মানে আমরাও তো কবরে যাব একদিন, সে কথাই এখানে বলা হচ্ছে। যেন কবরের কাছে গেলে যেন মৃত্যুর কথা স্মরণ হয়, দোয়াটাও এমন হওয়া উচিত। শুধু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বললে এটাতে সেই অনুভূতিটা জাগ্রত হয় না। আর যখন আপনি বলবেন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরেই অল্প সময়ে আল্লাহ চাহে তো আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব, তখন হৃদয়ের ভিতরে মৃত্যুর অনুভূতি জাগ্রত হবে, মৃত্যুর ভয় জাগ্রত হবে, আখিরাতের ভয় জাগ্রত হবে, এবং এর দ্বারা মৃত্যুর কথা স্মরণ হবে, আল্লাহর কাছে হাত তুললে পরে চোখের পানি আসবে, গুনার কথা স্মরণ হবে, আল্লাহর কাছে মাপ চাওয়া যাবে। এই জন্য রাসূলুল্লাহ কবর জিয়ারতের অনুমতি প্রথমে নিষেধ করেছেন, পরবর্তীতে দিয়েছেন, এই কারণেই যেন কবরের কাছে গেলে পরে মৃত্যুর কথা স্মরণ হয় এবং সে যেন মাগফিরাত কামনা করতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবরের পাশে গেলে এইভাবে করে দোয়া যেন আমরা করতে পারি। হুজুর যা শিখিয়েছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমাত ওয়া ইয়ারহামুহুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আপনারা এই দোয়াটি সকলে মুখস্থ করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।